এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার সিকিম ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ব্লগে তো দেখিয়েছো আমি জুলুকে পৌঁছে গেছি। জুলুক রেসিডেন্সি বলে একটা হোটেলেও আছে। পরের দিন অনেকটাই ভোর ভোর উঠে গেছিলাম। আর চারিপাশটা দেখো ভীষণই সুন্দর লাগছিল। যেমন সুন্দর লাগছিল সেরকম প্রচণ্ড ঠান্ডাও ছিল। প্রচণ্ড ঠান্ডার কারণে আমি সেইভাবে কোনো রকম সাজতেও লিটারালি কাঁপছিলাম আমরা সবাই। 7:30 বাজছে, বেরোচ্ছি। থার্ড ডে আমাদের স্টার্ট হয়ে গেছে। লাগেজগুলো সমস্ত কিছু বার করা হয়ে গেছে। রুম থেকে বেরোবো। ভয়ঙ্কর ঠান্ডা, কথা বলতে পারছি না, এত ঠান্ডা। তো আজকে কোথায় কোথায় যাব সেটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমার মুখের কথায় নয়, তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো আমি জাস্ট কথাটাও বলতে পারছি না, এতটাই ঠান্ডা। একটা ভয়ঙ্কর রাত কাটালাম জুরুকে। এবার বাই বাই করে বেরিয়ে পড়া। আর তোমাদের সাথে শেয়ার করছি কোথায় কোথায় গেলাম আমরা সেই। তো এখন আমরা গাড়িতে উঠছি। সিল্ক রুট যাবো আজকে আমরা। প্রথমে চলে গেছিলাম জিগজ্যাগ ভিউ পয়েন্টে। অসাধারণ একটা ভিউ, মানে জাস্ট অসাধারণ একটা ভিউ। চারিদিকে সবটা শেয়ার করছি, একটু ওয়েট করো। এই যে রাস্তাটা, একটা ভিউ পয়েন্ট, থাম্বি বলছে এটাকে। এখন আমরা 11,000 ফুট উচ্চতায় রয়েছে। বাবা মন্দির যাব। দেখো প্রচন্ড উচ্চতায় আছি, মেঘের মধ্যে। পরপর দুটো ভিউ পয়েন্ট শেয়ার করে ফেললাম। এরকম কিন্তু পরপর তোমাদের সাথে বেরিয়ে গেছে। বড় গাছও দেখা যাচ্ছে না, অক্সিজেনের ভীষণ অভাব। দেখো মেঘগুলো সব উপরে উঠছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা থাম্বি থেকে চলে যাচ্ছি বাবা মন্দিরে। সামনে তো রাখিস নি ছিল না, আমি ক্রিম নিলাম, ক্রিমটা ছিল। এবার আসি আসল এক্সপিরিয়েন্সে। আমরা গেছিলাম নভেম্বরে, আর নভেম্বরে কিন্তু সেই সময় বরফ পড়ে না। তা সত্ত্বেও কিন্তু বরফ পড়েছিল, আর বেশ ভালোভাবেই পড়েছিল। আমি যে বললাম না প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আরও উপরে উঠছি, তো আরও উপরে উঠলে তো আরও ঠান্ডা থাকবেই। সো বরফটাও লাকিলি আমরা দেখতে পেয়ে গেছিলাম। স্নোফল হচ্ছিল, আমাদের গায়ে স্নো পড়ছিল। এখন আমরা বাবা মন্দিরে চলে এসেছি ফাইনালি। উঠবো, অনেক সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে উঠতে হবে। ওই যে ওই ওপরটা হচ্ছে মন্দির, এইদিকে সিঁড়ি। এখানে বলে রাখি, এটা কিন্তু ওল্ড বাবা মন্দির, মানে দুটো বাবা মন্দির আছে, নিউ আর ওল্ড। ওল্ডটা আমরা এসেছি, তারপরে নিউ এর কাছে যাব। এখানে এসে আমার ভীষণ ভালো লাগলো। আর এত সুন্দর করে সাজিয়ে, মানে এদেরকে সম্মান দিয়ে রাখা হয়েছে। খুবই একটা বড় ব্যাপার। ঘুমাতে পারি এদের কারণে। প্রথম যেদিন রামপুরহাট থেকে সিকিম যাওয়ার ভ্লগ শেয়ার করেছিলাম তোমাদের ব্রেকফাস্ট করার জন্য নামছি, তখনই বলেছিলাম যে সিকিম ঘোরাটা আমাদের কাছে ভীষণই ভীষণই একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। বারবার প্রত্যেকটা ভ্লগে বলেছি, এবার সেটা কেন সেটা তোমরা প্রত্যেকটা ভিডিওতে বুঝতে পারবে যে আসলেই সত্যি ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন অনেকটা রাস্তা তোমাদেরকে তো দেখালাম। এখানে মিলিটারি ক্যাম্প আছে, যেন ফায়ার হচ্ছে, ট্রেনিং চলছে। তো প্রচণ্ড ঠান্ডা। নিউ বাবা মন্দিরটাও বেশ ভালোভাবে সাজানো হয়েছে। আর নিউ বলে কিন্তু যে আমরা যাচ্ছি নিউ বাবা মন্দির, 2-3 বছর আগে এটা প্রতিষ্ঠিত তা কিন্তু নয়, অনেক দিন আগে এটা প্রতিষ্ঠিত। বাবা মন্দিরের বাইরের ভিউটা, ওখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, মহাদেবের মূর্তি আছে। তোমরা যারা গিয়েছো তারা তো জানোই, আর দেখেওছো, ভীষণ ভালো। এটা হচ্ছে নাথান ভ্যালি, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে। ছোট ছোট ব্রিজ রয়েছে, ছোট ছোট রাস্তা, প্রচণ্ড ঠান্ডা, আমি কথা বলতে পারছি না। আর এই যে স্নোফল, স্নোফল আমরা সবাই শুনেছি, জেনেছি, খুব ভালো একটা জিনিস।
সো সেইটা সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি আর নেমে সেটা ফিল করবো না এমনটা তো হতেই পারে না। সো আমরা একটা রাস্তার সাইডে নেমেছিলাম স্নো নিয়ে একটু খেলা করব। আর তোমাদের সাথে তো একটা শর্টসে ভিডিও শেয়ার করাই ছিল যে আমি স্নো ছুটছি। সো যাই হোক, একটু খানিকক্ষণ স্নো নিয়ে খেলাধুলা করার পরে আবার বেরিয়ে পড়লাম আমরা। এখন আমরা যাচ্ছি ছাঙ্গু লেক। ছাঙ্গু, এই যে সামনে এই যে লেকটা, এখানেই যাবো। বরফ পড়ে আছে ছাঙ্গু লেকের এখানে। আমরা এবার একটু চা খাবো, ভীষণ ঠান্ডা লাগছে। ছাঙ্গু লেক চলে এসেছি আর আমরা। ছাঙ্গু লেক, এখানে চমড়ি গায়ে আছে, চমড়ি গায়ে সব উঠে ছবি তুলছে, উঠে ওই পারে যাচ্ছে ছাঙ্গু লেকের। তারপরে এখানে একটা রোপওয়ে স্টেশন আছে, রোপওয়েও করা হবে, রাইড রোপওয়ে লেখা আছে। পুরো ভিডিওতে মনে হচ্ছে আমি একদম ভীষণই টায়ার্ড হয়ে আছি। এক্সহস্টের এই পারে দাঁড়িয়েছি এখন আমরা, ওইদিকে গিয়ে পাড়ের ওইদিকে নামবো ভাবছি। স্ট্রেট হয়ে আছি, থেকে কথা বলছি, মানে ছুটে ছুটে এলাম দিয়ে কথা বলছি। কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে অসম্ভব ঠান্ডা ছিল। নভেম্বরে অতটা ঠান্ডা পড়ে না ওখানে। আর আমরা যে কটা দিন ছিলাম ওই কটা দিনই খুবই ঠান্ডা ছিল। আমরা চলে আসার পরে নাকি আর একটু ঠান্ডা কমেছে। যাই হোক, ঠান্ডাটা ছিল বলেই স্নোফলটা দেখাটা হয়েছে, ওই কারণে কিন্তু আমার ভয়েসটা ওরকম শোনাচ্ছে, ঠিক আছে? সো একটু অ্যাডজাস্ট করে নেও, কিছু করার। রিসর্টে পৌঁছে গেছি, হোটেল টেম্পো হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা। এই গড়ান রাস্তা দিয়ে আমরা এলাম, এদিক ওদিক ঘুরতে যাওয়া ভাবছি, কিংবা শুয়ে টুয়ে তারপরে রাত্রের দিক করে বেরোবো। তো থার্ড ডে নিশ্চয়ই তোমরা উপভোগ করছো, লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল। ছাঙ্গু লেক থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করে আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। আর গ্যাংটকে হোটেলের নামটাও, মানে হোটেলটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি যে হোটেলটা কেমন ছিল। এখন আমরা হোটেলের রুমে ঢুকে লাগেজপত্র রেখে দিয়ে লাঞ্চ করবো। হোটেলের যে লাঞ্চ বলা ছিল না আমাদের, তার জন্য বাইরে থোড়ি হোটেল বলে ফেললাম, রিসর্ট ছিল, 3 স্টার রিসর্ট। রিসর্টটা ভীষণই ভালো ছিল, সুইমিং পুল ছিল। জানি না এই ঠান্ডায় কে স্নান করবে। যাই হোক, আমাদের কিন্তু এখনও লাঞ্চ হয়নি। সো আমরা ব্যাগপত্র সমস্ত রেখে এবার লাঞ্চ করতে যাব। ম্যাল রোড যাচ্ছি, ওখানে লাঞ্চ করব। গ্যাংটকে গিয়ে গ্যাংটক শহরটাকে যদি ভালোভাবে দেখতে চাও তাহলে কিন্তু হেঁটেই ঘুরতে হবে, গাড়িতে ঘুরে কিন্তু মজা পাবে না। আমরা এত সারাদিন জার্নি করেও হেঁটে হেঁটে মার্কেট অবধি গিয়েছিলাম, ঠিক আছে? এখনও পর্যন্ত টায়ার্ড হয়নি, কেন বলো তো? কারণ আমরা শীতের জায়গাতে এসেছি। শীতের জায়গাতে তুমি যতই যাই করো না কেন টায়ার্ড। বেঙ্গলি থালিতে নর্মালি যেগুলো থাকে, ডাল, একটা সবজি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, লেবু, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতার চাটনি, আচার, এই সমস্ত কিছু। তারপরে এমজি মার্কেটটা একটু জাস্ট ঘুরে নিয়ে, সেভাবে ঘুরিনি আমি, জাস্ট একটু যেদিকটায় গিয়েছিলাম সেদিকটায় রিসর্ট চলে এসেছিলাম। মানে আমার শরীরটা একটু ডাউন লাগছিল তাই চলে এসেছিলাম, একটু শুয়ে রেস্ট করছিলাম। তার করতে করতে সবাই চলে এলো। আর রাত্রেবেলাতে রিসর্টটা কি সুন্দর লাগছিল সেটা সবাই দেখো তোমরা। আর এখানে কিন্তু অনেক কিছু ছিল বাচ্চাদের জন্য। আর আমার পুচকুটা কিন্তু বেশ মজা পেয়েছে এই ছোট্ট বাড়িটায়। স্লিপিং ছিল, দোলনা ছিল, বড়দের জন্যও কিন্তু দোলনা ছিল, কিন্তু ওটা খুব একটা মজবুত ছিল না আর কি। সো আমরা বেশ মজাদার একটা সন্ধ্যা কাটিয়ে, মানে বেশ ভালো মতন একটা গল্প গুজব করা হলো। মার্কেটটা ভালোভাবে সেদিন ঘোরা হয়নি, কারণ যতই হোক আমরা সেই ভোর ভোর উঠেছি, ভোর ভোর বেরিয়েছি, অনেক জায়গা ঘোরা হয়েছে। তারপরে চলো এবার সেই দিন আমাদেরকে রিসর্ট থেকে কি ডিনার করালো সেটা। ভাত, রুটি সমস্ত কিছুরই কিন্তু অপশন ছিল। আর প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা করে স্যুপ, তারপরে আমরা রুটি খেয়েছিলাম, পনিরের তরকারি, আলুর ভাজা, মানে আলুর একটা তরকারি ছিল, চিকেন ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল, মানে এলাহি ব্যাপার, ঠিক আছে? তারপরে ছিল গোলাপ জামুন। এবার কিন্তু ভিডিওর লাস্ট পার্টে চলে এসেছি। আর খাওয়ার জায়গাটা কি সুন্দর সাজানো সেটা তোমরা দেখো। আর সাইডগুলো এত সুন্দর সুন্দর প্লে ছিল, যদিও প্লেগুলো খেলতে হলে জুলুক থেকে গ্যাংটকে আসার যে ব্লগটা শেয়ার করলাম, আর সিকিমে এতদিনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটা দিনের শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে, এবার রুমে ঢোকে শোয়ার পালা।